আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। যদি আপনি দীর্ঘমেয়াদী একজন কিডনি রোগী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। সামনে রমজান মাস আসতেছে। অনেক সময় সিকিডি পেশেন্ট বা যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগী ভুগছেন তারা জানতে চান যে তারা রোজা রাখতে পারবেন কি পারবেন না, আর যদি রোজা রাখেন সেটা কীভাবে আপনারা রোজা রাখবেন সেটা আপনাদের একটা বড় প্রশ্ন থাকে। আসলে ক্রনিক কিডনি ডিজিজ রোগী সবাই একরকম না, এক এক রোগীর ধরন বা বৈশিষ্ট্য এক এক রকম। কেউ হয়তো বা সিকিডি স্টেজ 3 তৃতীয় স্টেজে আছেন, কেউ চতুর্থ স্টেজে, কেউ পঞ্চম স্টেজে, কেউ ডায়ালাইসিস করতেছেন, কেউ ট্রান্সপ্ল্যান্ট করলেন। তো এই ধরনের বিভিন্ন স্টেজের রোগী আছেন, কাজে সবার জন্য একরকম পরামর্শ হবে না। সাধারণত যারা সিকিডি স্টেজ 3 পেশেন্ট এবং যাদের ক্রিয়েটিনিন দীর্ঘদিন ধরে প্রায় এক পর্যায়ে আছে তাদের রোজা রাখতে তেমন কোনো সমস্যা নাই। তারা ডাক্তারের পরামর্শ নিয়ে এবং মনিটরিংয়ে থেকে রোজা রাখতে পারেন। যারা সিকিডি স্টেজ 3 অর্থাৎ যাদের জিএফআর 30-এর উপরে, তাদের যদি জিএফআর স্টেবল থাকে অর্থাৎ ক্রিয়েটিনিন প্রায় একই রকম থাকে দীর্ঘদিন পর্যন্ত, তারা ডাক্তারের পরামর্শক্রমে রোজা রাখতে পারেন। তবে অবশ্যই কিডনি ফাংশনকে মনিটরিং করতে হবে। কি মনিটরিং করতে হবে? তো এটা নিয়ে আসলে সারা পৃথিবীতে ডাক্তারদের মধ্যে অনেক বিতর্ক আছে। তারপরেও আপনাদের জন্য একটা ভালো পরামর্শ এটা হতে পারে যে আপনি 6টা বা 7টা রোজা রাখার পর রক্তের ক্রিয়েটিনিন চেক করে দেখতে পারেন। যদি দেখা যাচ্ছে যে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে তাহলে আপনি রোজা রাখা বন্ধ রাখতে পারেন। আর যদি দেখা যায় যে ক্রিয়েটিনিন এক পর্যায়ে আছে আগের মতোই অথবা তার চেয়ে ক্রিয়েটিনিন কিছু কম হচ্ছে, তাহলে আপনি রোজা কন্টিনিউ করতে পারেন। আবার 7টা 8টা রোজা রাখার পরে আপনি আবারও আপনার ক্রিয়েটিনিন চেক করে দেখতে পারেন, এবং রোজা যখন শেষ হয়ে গেল তখন আবারও ক্রিয়েটিনিন আপনি চেক করে দেখতে পারেন। এভাবে ক্রিয়েটিনিন বা কিডনি ফাংশনকে মনিটরিংয়ে রেখে আপনি রোজা রাখতে পারেন যদি আপনার জিএফআর 30-এর বেশি হয়। কিন্তু যদি আপনার জিএফআর 30-এর কম হয়, অর্থাৎ আপনি সিকিডি স্টেজ 4 বা তার চেয়ে বেশি যদি স্টেজের রোগী হন, তাহলে আপনাকে নিয়ে কথা আছে। আপনাকে নিয়ে কি কথা আছে? তাহলে সেক্ষেত্রে রোজা আপনার জন্য কিছু সমস্যা করতে পারে। প্রথমত, যে হয়তোবা আপনি দিনের বেলা কোনো আপনার ওষুধ আছে যেটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য, সেটা আপনার মিস হয়ে যাচ্ছে। সেটা প্রেশারের ওষুধ হতে পারে বা সেটা কিডনির গুরুত্বপূর্ণ ওষুধ হতে পারে। তো সেক্ষেত্রে দিনের বেলা ওষুধটা আপনার মিস হয়ে যাবে। আবার কিডনি রোগীদের শরীরের মধ্যে পানি বেশিও থাকতে পারে, পানি কমও থাকতে পারে। যদি পানি কম থাকে তাহলে আপনি ডিহাইড্রেশনে ভুগতে পারেন। আপনার শরীরের লবণ যেটা সোডিয়াম বা পটাশিয়াম সেটা এলোমেলো হয়ে যেতে পারে। যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন যেখান থেকে আপনার কিডনি রোগের উৎপত্তি, সে ডায়াবেটিস এর ব্লাড সুগার কমে যেতে পারে। তো এই ধরনের বিভিন্ন রকম সমস্যা আপনার দেখা দিতে পারে। কাজেই এক্ষেত্রে সাধারণত যারা সিকিডি স্টেজ 4 এবং 5 অর্থাৎ যাদের জিএফআর 30-এর নিচে, তাদেরকে সাধারণত রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়। আর যারা ডায়ালাইসিস শুরু করে দিয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বিতর্ক আছে। সেক্ষেত্রে সাধারণত তাদেরকে রোজা রাখতে নিষেধ করা হয়। বিশেষ করে যেদিন আপনার ডায়ালাইসিস আছে সেদিন তো আপনি রোজা রাখলে রোজা হবে না আপনার, কিন্তু যেদিন আপনার ডায়ালাইসিস নাই সেই দিন আপনি রোজা যদি রাখতে চান, যদি আপনার শারীরিক সক্ষমতা ভালো থাকে এবং আপনি যদি দেখেন যে আপনি অনেকক্ষণ না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই, বা আপনার গুরুত্বপূর্ণ ওষুধগুলি যদি রাত্রেবেলা হয়, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুসারে অবশ্যই রোজা রাখতে চেষ্টা করতে পারেন। তবে যদি শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রোজা না রাখার ক্ষেত্রে অনুমতি থাকবে, এবং কিডনির চিকিৎসা বিজ্ঞানীরাও আপনাকে রোজা কিভাবে আপনি রোজা রাখবেন সেক্ষেত্রে আপনাকে সঠিক গাইডলাইন দিবে। আর যদি রোজা রাখা আপনার জন্য ক্ষতিকর হয়ে থাকে সেটাও তারা আপনাকে বলে দিবেন। আর যদি আপনি ট্রান্সপ্ল্যান্টের রোগী হয়ে থাকেন, কিডনি সংযোজন করছেন, যদি আপনি ইদানিং ট্রান্সপ্ল্যান্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা রাখা ঠিক হবে না। কারণ এক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ ওষুধ যেগুলি 12 ঘন্টা পর পর খেতে হয়, খাওয়া দাওয়া ঠিক রাখতে হয়, বিভিন্ন ধরনের ওষুধ আপনাকে অনেকগুলি করে খেতে হয়, সেক্ষেত্রে এই রোজা রাখা আপনার পক্ষে আসলে সম্ভব হবে না। তবে যদি আপনার ট্রান্সপ্ল্যান্ট অনেক বছর হয়ে গেছে, হয়তো 3 বছর 4 বছর 5 বছর ট্রান্সপ্ল্যান্ট আপনার হয়ে গেছে, আপনাকে অল্প কিছু ওষুধ খেতে হয়, তাহলে ওষুধের টাইমিংকে অ্যাডজাস্ট করে ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি হয়তো রোজা রাখার চেষ্টা করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই কিডনির সমস্ত রোগীদের জন্যই পরামর্শ, রোজা রাখলে 5-6টা বা 6-7টা রোজা রাখার পরে অবশ্যই সিরাম ক্রিয়েটিনিন বা জিএফআর চেক করে
সেটা স্টেবল আছে কিনা সেটা অবশ্যই আপনি দেখে নেবেন। বাকি থাকে আরেক ধরনের রোগী যারা পেটের ডায়ালাইসিস করেন, অর্থাৎ সিএপিডি করেন, পেরিটোনিয়াল ডায়ালাইসিস করেন। এনাদের জন্য পরামর্শ হচ্ছে, যেহেতু পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে সুগার থাকে, কাজেই যদি আপনি দিনের বেলা পেরিটোনিয়াল ডায়ালাইসিস করেন তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখলে রোজা হবে না, যেহেতু আপনি ওই সময় পেরিটোনিয়াল ফ্লুইডের মাধ্যমে সুগার গ্রহণ করছেন। সেক্ষেত্রে আপনার জন্য যদি আপনি রোজা রাখতে খুব উৎসাহী হন তাহলে আপনার জন্য পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সমস্ত ডায়ালাইসিস রাত্রেবেলায় করতে হবে। অর্থাৎ ইফতারের সময় থেকে আপনার পেরিটোনিয়াল ডায়ালাইসিস শুরু হবে, সেহরির আগে আগে পেরিটোনিয়াল ডায়ালাইসিস শেষ করতে হবে, এবং আপনাকে সারাদিন পেটের মধ্যে কোনো পানি আপনি রাখতে পারবেন না, অর্থাৎ পেট সারাদিন আপনার খালি থাকবে। আপনার জন্য একই কথা যে আপনি যদি দেখেন যে ইফতারের থেকে শুরু করে সেহরির আগ পর্যন্ত আপনি 3টা এক্সচেঞ্জ কভার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি হয়তোবা পেরিটোনিয়াল ডায়ালাইসিস করা সত্ত্বেও রোজা রাখতে চেষ্টা করতে পারেন। অবশ্যই আপনার চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি এই কাজ করবেন। ধর্ম কোনো বিষয়ে আপনাকে খুব বেশি জোরাজোরি করে না, আপনার নিজের ক্ষতি হয়ে যাক এই অবস্থায় ধর্মীয় অনুশাসনগুলি পালন করতে আপনাকে খুব বেশি বাধ্য করা হয় না। তদুপরি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকগুলি অল্টারনেটিভ থাকে, যেমন কেউ যদি রোজা রাখতে অপারগ হন তো তার জন্য ফিদিয়া দেওয়ার একটা ব্যবস্থা আছে, সেটা আপনি আপনার চিকিৎসক এবং কোনো মুফতি সাহেবের সাথে কথা বলে আপনি সেই ফিদিয়ার ব্যবস্থা করতে পারেন। তদুপরি আপনি রোজাগুলি পরবর্তীতেও রাখতে পারেন, যেমন শীতকালে আপনি রোজা রাখতে পারেন, শীতকালে যখন রোজা হয় তখন রোজা রাখতে পারেন। আপনি রোজা রাখার আগে আপনি কয়েকবার রোজা রেখে ট্রায়াল দিয়ে দেখতে পারেন যে আপনার কোনো সমস্যা হয় কিনা। যেমন রমজান মাসের আগে রজব বা শাবান মাসে আপনি কয়েকটা রোজা রেখে দেখতে পারেন যে আপনার রোজা রাখতে কোনো সমস্যা হয় কিনা, ক্রিয়েটিন বাড়ে কিনা। যদি আপনি শাবান মাসে রোজা রেখে দেখেন যে রোজা রাখতে পারতেছেন, ক্রিয়েটিন বাড়তেছে না, তাহলে আপনি আশা করা যায় রমজান মাসে আপনি রোজা রাখতে পারবেন এবং এতে কোনো সমস্যা হবে না। খুব বেশি জোরাজুরি করা যেমন ঠিক না, আবার একদম ধর্মীয় অনুশাসনগুলি ছেড়ে দেওয়াও ঠিক না, মধ্যবর্তী পন্থা সবসময় ভালো। এক্ষেত্রে একজন ডাক্তার এবং একজন ধর্মীয় ব্যক্তিত্ব বা মুফতি সাহেব আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারেন। আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনি আগামী রমজানে রোজা রাখতে পারবেন কিনা সে বিষয়ে আপনি একটি সঠিক দিক নির্দেশনা পাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।